দর্শক আপনারা জানেন যে ডাকসুর বাজেট এবং যে ডাকসুকে কেন্দ্র করে শিক্ষার্থীদের থেকে যে টাকা নেওয়া হয় সেই বাজেটের ডাকসুর যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই গত 1 মাস ধরে কথা বলছিলেন ডাকসু নেতারা। আজ কিন্তু তারা রেজিস্ট্রারের কাছে এসেছেন সেই হিসাব চেতে এবং সেই হিসাব চাওয়ার পরে এই মুহূর্তে কিন্তু ডাকসু নেতারা তারা কিন্তু রেজিস্ট্রার ভবনের গেটটিতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন এবং তারা কিছুক্ষণ এখানে অবস্থান করছিলেন। এই গেটটি তারা তালা দেওয়ার চেষ্টা করেছিল বিশ্ববিদ্যালয় যারা রেজিস্ট্রার ভবনে আছেন এখানকার যে কর্মকর্তা, এবং সামনের যে গেটটি সেটি কিন্তু তালা দেওয়ার চেষ্টা এই মুহূর্তে চলছে, সেটি ভেঙে ফেলার চেষ্টা করছেন ডাকসু নেতাকর্মীরা। তালা ভেঙে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা হচ্ছে। মূলত ডাকসুর যে বাজেট সেই বাজেট এবং যে 19 সাল থেকে 25 সাল পর্যন্ত ডাকসুর যে অর্থ সেই অর্থের হিসাব চেতে এই রেজিস্ট্রার ভবনে এসেছেন ডাকসু নেতাকর্মীরা। গেটটি কিন্তু এই মুহূর্তে খুলে ডাকসু নেতাদেরকে এই মুহূর্তে রেজিস্ট্রার ভবনের রেজিস্ট্রারের কাছে আসলে তাদের যাওয়ার গেটটি খুলে দেওয়া হয়েছে। মিছিল নিয়ে তারা এই মুহূর্তে সেদিকেই আগাচ্ছেন। দুটি গেট আসলে আটকে রাখা হয়েছিল, সেই দুটি গেট তালা খুলে কিন্তু এই কোষাধ্যক্ষের অফিসে এই মুহূর্তে ডাকসুর নেতাকর্মীরা সেখানে কিন্তু কোষাধ্যক্ষের কার্যালয়ে ঢুকে পড়েছে এই রেজিস্ট্রার অফিসের একদম ভেতরে। ক্যাম্পাসীরা কিন্তু স্লোগান দিয়ে দিয়ে আমাদের প্রশাসন আমাদের চোর পুলিশ খেলতেছে, তারা হচ্ছে তালা মেরেছে। দেখে আমার বিশ্ববিদ্যালয়ে আমি ডাকসুর প্রতিনিধি, আমি কেন আসতে পারবো না? চৌধুরী করছে আমার গেট তালা মারতেছে, সাহস টাকার গেট গেলে যায় আমার তারা অনেক সুশীলতা হয়েছে, অনেক নিয়ম মানা হয়েছে। আমরা বারবার করে লিখিত আবেদন দিচ্ছি, আমাদের গত 35 বছরের ডাকসু ফান্ডের হিসাব বুঝিয়ে দিতে হবে। নিয়ম অনুযায়ী আবেদন দিয়েছি, প্রায় 3-4 বার ট্রেজারারের অফিসে এসেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ট্রেজারার মহোদয় মিডিয়াকে বলেন এটা নাকি তার দপ্তরে না। আমরা চাই যে টাকার পরেও কেন তাকে কার প্রশ্রয় এখনো তাকে পুলিশ ধরে না? তাকে কারো আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে সেই রুলাম সহ তাকে যারা আশ্রয় দিয়েছে সবাইকে আইনের দায়িত্ব বলতে হবে। কোন সাহস আছে না ডাকসুর প্রতি আসছে তারা কিভাবে দিল? তারা তারা কিভাবে দিল?
2024 সালের 3 আগস্ট যারা ফ্যাসিবাদের পক্ষে মিছিল করে আমাদের যাকে বলেছেন যে নিজে ফ্যাসিবাদের দোষর তারা মন্ত্রণালয়ে কাজ করছে, ট্রেজারার অফিসে যে কাজ করছে, সেই রুহুল আমিনকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আর একটা মিনিট সে জানার পর ব্যবস্থা নেয় নাই। সে আমাদের নিজে নিজে বলেছে যে সে সামনে অফিস অচল অচল হয়। আমরা দেখো আপনি কিভাবে একটা দোষরকে দোষর তাকে কেন এখন অফিসের মতো বড় রেখেছেন আপনি। দর্শক শুনছিলেন এখানে ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধি তারা কোষাধ্যক্ষের যে কার্যালয় সে তার অফিসের ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে তারা তাদের যে দাবিগুলো সে দাবিগুলো তুলে ফেলছে এবং তারা দাবি করছে যে তারা ডাকসুর প্রতিনিধি হওয়ার পরেও তারা যখন এখানে ঢুকতে চেয়েছিলেন তখন দুটি গেটেই আসলে তালা দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতিতে তার রুমের ভেতরে এই মুহূর্তে স্লোগান চলছে এবং তারা যে কোষাধ্যক্ষ রয়েছেন তাকে তিরস্কারও করছেন যে ডাকসুর প্রতিনিধি কেন এখানে এসে তারা তাদেরকে তালা দেওয়া হলো। গত 25 বছরে ডাকসুর যে অডিট রিপোর্ট আর্থিক রিপোর্ট সেই রিপোর্টটি আসলে সামনেতে বসেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষকদের কাছে প্রশাসনের কাছে আসার অধিকার আছে। কেন তালা মারা হলো, কার আদেশে কেন করা হলো তা খুঁজে বের করা হবে। পুরো অফিসটাতে এখানে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এখানে ট্রেজারারের অফিসে এসেছেন এবং তারা তাদের যে দাবিগুলো সেগুলো এখানে জানাতে এসেছিলেন এবং তারা যখন এখানে প্রবেশ করবেন সেই প্রবেশের দুটি পথ, সেই দুটি পথেই আসলে তালা দেওয়া হয়। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন থেকে এখানে যারা ডাকসুর মিডিয়া ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তারা তাদের যে আর্থিক রিপোর্ট এবং বিভিন্ন দাবি দেওয়া সহ যে ফ্যাসিবাদের দোষর রুহুল আমিনের অপসারণের দাবিতে তারা আজ এখানে উপস্থিত হয়েছেন। সেই প্রতিবাদেই আসলে তারা এই ট্রেজারার অফিসে এসেছেন। সেখান থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। সে পর্যন্ত বাংলানিউজ 24 এর সাথেই থাকুন।